রিশাদ হাসান এবং অন্তরা বিশ্বাসের কাছে এবার একটু যুক্ত হতে চাই। রিশাদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাদের কাছে জানতে চাই যে আপনারা ভোটের পরিস্থিতি সারাদিনেরই দেখেছেন এবং এখন গণনা চলছে, ইসির ওখান থেকে কি তথ্য আছে সবশেষ? দেশ থেকে যেই তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো সংগ্রহ করছে এবং অন্তরার কাছে অন্তরাকে দিয়ে শুরু করতে চাই। অন্তরা একটু বলবেন। কিন্তু 60% ভোট পড়েছে, এরকম একটি অনানুষ্ঠানিক তথ্য নির্বাচন কমিশনের বাতাসে ভাসাভাসি করছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদমই কিছু জানানো হয়নি। কখনো এটি 60.1567 এরকম বিভিন্ন সংখ্যা আমরা শুনছি, কিন্তু তারা কিন্তু বলেছে যে মোটামুটি 9টার পরে তারা জানাবে যে সংখ্যাটা আসলে কত বা কত শতাংশ ভোট পড়লেও জানাবে। আমি যদি একটু বাংলাদেশের যে 12টি নির্বাচন হয়েছে কোন বছর আসলে কত ভোট পড়েছিল সেটা যদি জানাই, 1973 সালে 55.61% পড়েছিল ভোট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। 1979 সালে 51.29% ভোট পড়েছিল। 1986 সালের যে তৃতীয় নির্বাচন সেখানে 66.31% ভোট পড়েছিল। এরপরে 1988 সালে যে আমাদের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয় সেখানে 51.81% ভোট পড়েছিল। পঞ্চম নির্বাচনে 1991 সালে তখন পড়েছিল আসলে 55.45%। 96 সালে সেবারের নির্বাচনে 26.5% ওপরে ভোট পড়েছিল। আর সপ্তম নির্বাচন যেটি হচ্ছিল 1996 সালে সেবার পড়েছিল 74.96%, মানে 75% মতো ভোট পড়েছিল। এবং অষ্টম নির্বাচনে আমরা দেখেছি 2001 সালে 75.59%। নবম নির্বাচন 2008 সালে তখন পড়েছিল 87.13%। এটি হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ ভোট পড়েছিল। এবং 5 জানুয়ারি 2014 সেবার আসলে ভোট পড়েছিল 40.04%। আর 30 ডিসেম্বর নির্বাচন হয়েছিল 2018 সালে 80.20% এবং 2024 সালে নির্বাচনে 41.8% ভোট পড়েছিল। এবার আসলে দেখা যাক কত ভোট পড়ে। এখনকার নির্বাচনের ভোট গণনার দিকে আসতে চাই। আমরা একটু জানাতে চাই যে ঢাকায় যেসব হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন তাদের ভোটের ফলাফল জানাতে চাই। ঢাকার 17 আসন, সেখানে তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত প্রার্থী খালেদুজ্জামান এবং বিএনপি চেয়ারম্যান কিন্তু এখন পর্যন্ত প্রাপ্ত যে কয়টি কেন্দ্র আছে সব কয়টি কেন্দ্রে কিন্তু ভোটে এগিয়ে আছেন। তিনি এখন পর্যন্ত 3টি কেন্দ্রে যথাক্রমে পেয়েছেন 445, 629 এবং 624 ভোট। পক্ষান্তরে খালেদুজ্জামান এখানে পিছিয়ে আছেন। এবং আমি যদি একটু ঢাকা 11 আসনের কথা আপনাকে বলি, যেখানে এম এ কাইয়ুম বিএনপির প্রার্থী এবং অন্যদিকে জামায়াত এবং জামাত জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম, তিনি কিন্তু এখন পর্যন্ত যেই 5টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সেখানে এম এ কাইয়ুম পেয়েছেন 402 ভোট, 430 ভোট, 441 ভোট এবং 639 ভোট। পক্ষান্তরে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি কিন্তু আসলে পেয়েছেন 490 ভোট, 713 ভোট, 432 এবং 480 ভোট। আমি এখন পর্যন্ত যে 4টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত পেয়েছি। এবং অপরদিকে ঢাকা 18 এখন পর্যন্ত প্রাপ্ত 18টি কেন্দ্রের যে ফলাফল রয়েছে সেখানে এখন পর্যন্ত বেসরকারিভাবে দেখা যাচ্ছে যে ধানের শীষের যিনি প্রার্থী এস এম জাহাঙ্গীর, তিনি 2216 ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আসনে কিন্তু আমরা লড়াইয়ের একটা আভাস এখন পর্যন্ত পাচ্ছি। অন্তরা, হ্যাঁ, মনে হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। ঢাকা 13 আসনে আমরা দেখতে পাচ্ছি ববি হাজ্জাজ দাঁড়িয়েছিল এবং সেখানে ধানের শীষ প্রতীকে তিনি 21,992টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। আর মামুনুল হক, তিনি আসলে রিক্সা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি 21,318টি ভোট পেয়েছে। খুব কাছাকাছি ভোটের সংখ্যা, কিন্তু ধানের শীষ এগিয়ে আছে। আমরা কেন্দ্র ভিত্তিক যদি দেখি, আপনি অন্তরা খেয়াল করবেন যে আসলে কেন্দ্র ভিত্তিক কিন্তু ভোটের ব্যবধান খুব বেশি নয়। যেমন ঢাকা 8 আসনে মির্জা আব্বাস একটা আসনে তিনি পেয়েছিলেন 293 ভোট, 516 ভোট। সেখানে কিন্তু আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বা তার থেকে আসলে খুব অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে এগিয়ে আছেন। সেখানে 523 ভোট পেয়েছেন, অর্থাৎ একেবারে হাতে গোনা ওয়ান ডিজিট যেটাকে বলা হয়। এবং গণভোটের বিষয়ে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত যে কয়টি তথ্য আমার হাতে অন্তত এসেছে, মনে হচ্ছে হাঁ ভোট জয়যুক্ত হচ্ছে। তো সাধারণ মানুষ হয়তো হাঁ ভোটের
পক্ষেই রয়েছেন বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে, কারণ এর আগে আমি ঢাকা আসনের 18 আসনের যে তথ্যটি বলছিলাম সেখানে দেখা গেছে যে 567টি হ্যাঁ ভোট পড়েছে। মোট যে ভোট ছিল 657টি, তার মধ্যে 567টি হ্যাঁ ভোট পড়েছে, না ভোটের সংখ্যা খুবই কম। অন্তর আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে বলতে চাই যে এখন পর্যন্ত সারা পৃথিবীর ইতিহাসে যত পরিমাণ গণভোট হয়েছে সেখানে কিন্তু 77.26% হ্যাঁ ভোট কিন্তু জয়ী হয়েছে, এবং অপরদিকে 26 খুব কম শতাংশ, অর্থাৎ 26%-এরও কম কিন্তু না ভোট জয়ী হয়েছে। এবং বিশেষ করে ভেনিজুয়েলার একটা ঘটনা যদি আমি আপনাকে বলি, যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আসলে গণহত্যার দেশ সাজা দেওয়া হবে কিনা, সেখানে না ভোট জয়ী হয়েছিল। অর্থাৎ পৃথিবীতে না ভোট জয়ী হওয়ার নজিরও কিন্তু আসলে খুব কম, এবং বিশেষ করে এই ধরনের সরকার আয়োজিত যে গণভোটগুলোর আয়োজন হয় সেখানে কিন্তু আসলে হ্যাঁ ভোটগুলো যুক্ত হয়, এবং বাংলাদেশের ইতিহাসেও কিন্তু ঘটনা তাই ঘটেছিল। অন্তরা আমরা একটু স্টুডিওতে ফিরে যেতে হ্যাঁ, চাই। নিশ্চয়ই। পদ্মা, আপনার কাছে ফিরে যাই। আমাদের কাছে এই ছিল ভোটের সর্বশেষ ফল ঘোষণার খবরাখবর। ঋষাদ এবং অন্তরা দুজনকে অনেক ধন্যবাদ